হ্যালো স্বাগতম চাকরি প্রত্যাশীদের অভিনন্দন জানাই। সম্প্রতি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমরা মূল বিষয়ে ফিরে যাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাজের বিবরণ, মেমো নম্বর। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটি উদ্যোগ। এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে যে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং এই ওয়েবসাইটে যে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং আপনাদের অবশ্যই বিডি জবসে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। পদের নাম হচ্ছে সহকারী প্রকৌশলী। পদের সংখ্যা হচ্ছে 9টি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সংক্ষেপে আছে ডিপিডিসি, বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আমন্ত্রণ জানিয়েছে। সরকারি প্রকৌশলী পদে প্রাথমিক মেয়াদে সর্বোচ্চ 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের জন্য 1 বছরের প্রবেটনারি মেয়াদ সহ সন্তোষজনক কর্মক্ষমতার সাপেক্ষে 60 বছর বয়স পর্যন্ত প্রতি 3 বছর অন্তর চুক্তিভিত্তিক নিয়োগ নবায়ন করা যেতে পারে। সংক্ষিপ্ত কাজের বিবরণ এবং পদের কাজের স্পেসিফিকেশন সহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য নিম্নরূপ। 1.2.3 সিভিল ইঞ্জিনিয়ারিং, 1 পদ বিএসসি সিভিল ইন ইঞ্জিনিয়ারিং। 1.2.1 ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, পদ হচ্ছে 4টি। বিএসসি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে ইঞ্জিনিয়ারিং এ। 1.2.2 মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদ হচ্ছে 3টি। বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল। তারিখ হচ্ছে 6/5/2025। শর্তাবলী 1.2.4 কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, তথ্য প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। 1.3 পারিশ্রমিক ক্ষতিপূরণ প্যাকেজ, তথ্য ও যোগাযোগ প্রকৌশল, পদ হচ্ছে 1টি। বিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের অবশ্যই 5.0 স্কেলে কমপক্ষে 1টি জিপিএ, সিজিপিএ 4.0 এবং 4.0 স্কেলে সিজিপিএ 3.0 থাকতে হবে। ও লেভেল এবং এ লেভেল বিষয়ের লেটার গ্রেডগুলিকে A = 4, B3, C2 এবং D1 এর ভিত্তিতে গ্রেড পয়েন্টে রূপান্তরিত করতে হবে। গ্রেড পয়েন্টের গড় জিপিএ গ্রেড পয়েন্টের গড় করে গণনা করা হয়। শক্তিশালী অংশগ্রহণমূলক নেতৃত্বের ক্ষমতা প্রদর্শন করতে হবে। কম্পিউটার সাক্ষরতা সহ বাংলা ও ইংরেজিতে লিখিত মৌখিক শক্তিশালী যোগাযোগ দক্ষতা থাকতে হবে। প্রতি মাসে বেসিক বেতন 51,000 টাকা। শুধুমাত্র ঢাকা সিটির জন্য মাসিক বেসিকের 60% এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি এলাকার জন্য প্রতি মাসে বেসিকের 50% বাড়ি ভাড়া, বছরে 2টি এসব বোনাস, বাংলা অনুসারে ভাতা প্রতি বছর 20% হারে, বিনিয়োগ গ্রুপের মূল বেতনের 20% হারে অনুদান প্রদান করে। ছুটি কোম্পানির প্রযোজ্য নিয়ম অনুযায়ী গ্র্যাচুইটি কোম্পানির পরিচিতি উল্লেখিত চিকিৎসার উদ্দেশ্য পরিত বার্ষিক 2 মাসের মূল বেতনের সমান সর্বোচ্চ মেয়াদ পর্যন্ত পরিশোধ করা হবে এবং কোম্পানির নীতি অনুযায়ী পরিবহন ভাতা প্রদান করা হবে। কর্মচারীকে আয়কর দিতে হবে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম এর মাধ্যমে আবেদন করতে হবে, যেখানে প্রার্থীর একটি স্ক্যান করা ছবি, স্বাক্ষর, এসএসসি এবং বিএসসি সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট বিষয় এবং ফলাফল দেখা এমন নথি আপলোড করুন। যথাস্থানে ঢোকাতে হবে। অনলাইনে আবেদনপত্র লিঙ্ক ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন www.dpdc.gov.bd, এই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। 2
সর্বোচ্চ বয়স 6/5/2025 তারিখে 32 বছর হতে হবে। এর বেশি হলে হবে না। ডিবিডিসি এর কর্মচারীদের জন্য সর্বোচ্চ বয়স সীমা 5 বছর শিথিল করা যেতে পারে। যারা কর্মচারী তাদের বয়স 5 বছর শিথিল করা যেতে পারে। 3 যারা সম্প্রতি পরীক্ষায় অংশ নিয়েছেন এবং এখন তাদের ডিগ্রি অর্জন করতে চান তাদের পদের জন্য আবেদন করার দরকার নেই। স্যার, ডিপিডিসির ওয়েবসাইটে www.dpdc.gov.bd উল্লেখিত প্রয়োজনীয় নির্দেশনাগুলো অনুসরণ করে আবেদনকারী অবশ্যই টাকা 1000 প্রদান করতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা বা পাওয়ার সেক্টর ইউটিটিতে নিযুক্ত ব্যক্তিদের ডিপিডিসির ওয়েবসাইটে www.dpdc.gov.bd প্রদত্ত নির্দেশনাবলী অনুসারে যথাযথ চ্যানেলের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। 7 অনলাইনের মাধ্যমে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 1/6/2025। happy 6 যে কোনো ধরনের প্ররোচনা প্রার্থীকে অযোগ্য ঘোষণা করবে। কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে ও পদ সংখ্যা বৃদ্ধি বা হ্রাস করার অধিকার রাখে, কারণ এটি সঠিক বলে মনে হতে পারে এবং আবেদনকারীকে এই ধরনের পার্থক্যের জন্য কোনো ব্যাখ্যা প্রদান করা হবে না। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের পরীক্ষার সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। উপমহাব্যবস্থাপক কর্মচারী ব্যবস্থাপনা প্রশাসন HR ডিপিডিসি বিদ্যুৎ ভবন 3 তলা 1 আব্দুল গনি রোড ঢাকা 1000। হ্যালো স্যার, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।